আসসালামু আলাইকুম, আমি ইমন। এটা আমার প্রথম ব্লগ। অনেকদিন ধরে ভাবছিলাম ব্লগ শুরু করব, কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে আমার একটু সংকোচ বোধ হতো। যাই হোক, আজকে শুরু করলাম, আশা করি আপনার পাশে থাকবেন। সকালের শুরুটা আমি একটি ফ্রেশ মাইন্ডসেট নিয়েই করতে চাই, তাই ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে অজু করে নামাজের জন্য প্রিপারেশন নিই। নামাজ শেষ করে 2 গ্লাস পানি খাই। খালি পেটে পানি খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তারপর চলে যাই কিচেনে ব্রেকফাস্ট তৈরি করার জন্য। আমি প্রতিদিন সকালে 1 গ্লাস দুধ, একটি ডিম, 5টি খেজুর এবং একটি কলা খেয়ে থাকি। এগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকার। সুস্থ থাকার জন্য আমাদের অবশ্যই ভালো ভালো খাবার খেতে হবে। তারপর রেডি হয়ে জুতা পরে বাসা থেকে বের হয়ে গেলাম ওয়ার্কআউট এবং রানিংয়ের উদ্দেশ্যে। এখন বাজছে 6টা 5। এখন যাচ্ছি বাসের জন্য, বাস স্ট্যান্ডে। ওই যে আমাদের বাস, একটুর জন্য বাস মিস করে হলাম। এখন এই বাসটা ছাড়বে হচ্ছে 6টা 28। আজকে সারা রাস্তা খালি ছিল, কোনো মানুষ ছিল না। কিছুক্ষণ পরে অবশ্য অনেক মানুষ চলে আসবে। তারপর টাইমলি বাস চলে আসলো। বাসে উঠেই কার্ড পাঞ্চ করে উপরে বসে পড়লাম। তারপর আমার গন্তব্য চলে আসলো। আমি বাস থেকে নেমেই হাঁটা শুরু করলাম সামনের দিকে। এই জায়গাটার নাম ফ্লুবিয়াল। এটি একটি গার্ডেন। এই গার্ডেনে 2টি বাস্কেটবল কোর্ট, বাচ্চাদের খেলাধুলার জন্য একটি নির্দিষ্ট জায়গা আছে এবং একটি স্টেট ওয়ার্কআউট পার্ক আছে এখানে। আমি ডেইলি এই জায়গায় গিয়ে ওয়ার্কআউট করি এবং জায়গাটা অনেক সুন্দর, একদম ডৌরু নদীর সাথে। দেন ওয়ার্ম আপ স্টার্ট করি। ওয়ার্ম আপ শেষ হলে এক্সারসাইজ শুরু করি। আজকে 100টা পুশ আপ, 50টা পুল আপ এবং 50টা ডিপস দিয়েই কমপ্লিট করি ওয়ার্কআউট। টু বি অনেস্ট, জিম থেকেও আমি এখানে বেশি এনজয় করি। ডুরো নদীর একদম সাথে, একদম জোস। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ওয়ার্কআউট করা মজাই অন্যরকম। পুল আপ, পুশ আপ, ডিপ শেষে 3 কিলো আবার রানিং করি। এই ঠান্ডা বাতাসে রানিং করার মজা অন্যরকম। তার সাথে আবার পানির ঢেউ। ওয়ার্কআউট শেষে বিচের পাশে বসি। এখানে বসলে মন অনেক হালকা লাগে। তারপর আবার উঠে হাঁটা শুরু করি। এর মাঝেই কিছু ফটো ক্লিক করি। আবার বাসায় ব্যাক করার জন্য বাস স্ট্যান্ডে যাই। দেন বাসে উঠে বাসায় চলে আসি। বাসায় এসে একটি কলা, 2টি খেজুর এবং একটি ডিম, একটি ব্রেড নিয়ে মধু দিয়ে খাওয়া শুরু করি। তারপর যথারীতি টাইমলি পর্তুগিজ ভাষা শিখতে বসে যাই। যেহেতু সপ্তাহে 4 দিন ক্লাস থাকে, বাকি 3 দিন নিজে নিজেই পড়তে হবে। যেহেতু আমি এখানে থাকবো, অবশ্যই আমাকে পর্তুগিজ ভাষা শিখতে হবে। পড়া শেষে রান্না করতে আসি। যেহেতু বাহিরে থাকি, অবশ্যই নিজের রান্না নিজেকেই করতে হবে। তারপর মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে যেহেতু জুম্মা, গিয়েই দেখি বিশাল লম্বা লাইন। তো দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার বের হয়ে যাই। আজকে অনেক সুন্দর ওয়েদার ছিল। লুইস ব্রিজের অপর পাশে গায়া পার্কে বসেই সূর্যাস্ত দেখে আজকের দিন শেষ করলাম। এটা আমার প্রথম ভিডিও, তাই ভুল হলে ক্ষমা করবেন। আপনার মতামত জানাবেন। পরের ভিডিওতে ইনশাআল্লাহ অনেক ভালো কিছু করার চেষ্টা করব। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।